আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলা দরজ থেকে বলছি। ডাটাই মোটর টান দিলেই লোডে খ্যাট 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 করে ছেড়ে দেয়। এর ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। হাতে গোনা হাতে গোনা কয়েকটা কারণ রয়েছে। প্রথমত সেন্সর মার খেলে খ্যাটখ্যাট করতে পারে। দ্বিতীয়ত ম্যাগনেটের যদি কোনো কর্নার, বিশেষ করে সেন্সরটা যে মাথাটায় বসে, ওই মাথার ম্যাগনেট যদি মরে যায়, সেটা খোলার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, সার্ভিসের সময় যদি কোনো প্রকার মাথা ভেঙে যায় বা ঘর্ষণে মাথা অল্প মরে গেছে, যে মাথায় আমার ম্যাগনেটটা সেন্সরটা বসে, ম্যাগনেটের সেন্সরটা যখনই বসে, এর ম্যাগনেটিং ফিলে এই সেন্সরটা চালু হয়, আমার ট্রানজিস্টরটা চালু হয়, এবং তখনই এর ভোল্টেজটা ভাগ হয়ে যায় আমার সিপিইউ আইসির মধ্যে এবং সেন্সরের মধ্যে। ও তিনোটা তারে আমার সমানভাবে, মোটরের তিনোটা তারে সমানভাবে ভোল্টেজটা আপ ডাউন করে, সমানভাবে, কম বেশি হয় না। যদি সেন্সর খারাপ থাকে তাহলে কিন্তু কম বেশি আপ ডাউন হয়, মোটর হিটিংয়ে আসে ইত্যাদি ইত্যাদি। তো এই খটখট করার হাতে কোনো কয়েকটি দিক জানতে পারলে আপনাদের এই সমস্যাটা আপনারা সুন্দরভাবে রিপেয়ার করতে পারবেন। তার মধ্যে কমন দুইটা, এক হলো ম্যাগনেট সেন্সরের মাথা, যে মাথাটায় বসে এভাবে, সেখানে যদি ম্যাগনেট সেই মাথা যদি মরা থাকে, সেটা ঘর্ষণের ক্ষেত্রে হোক বা ভাঙা থাকুক, তাহলেই এই খড়খড়টা করবে। আর দ্বিতীয়ত সেন্সর যদি মরা থাকে, নষ্ট হয়ে যায়, তাহলেও এই খটখট করবে। আরও খটখটের ভিন্ন ভিন্ন থিওরি রয়েছে, যেমন মোটরের কমন যে জাম্পারটা, আমাদের 3টা এক করে যে জাম্পারটা দেওয়া থাকে, সেই জাম্পার যদি কোনো প্রকার পুড়ে যায়, লুজ হয়ে যায়, সেক্ষেত্রেও খটখট করে। তারপরে আমার যে 14 ভোল্ট আইসি থেকে 14 ভোল্টটা আমার সেন্সর আইসির মধ্যে ঢোকে, সেখানে যে 14 ভোল্টটা ঢোকে, সেখানে লাল তারের মাথায় একটা 511 আইসি মারা আছে, রেজিস্ট্যান্ট মারা আছে, আইসি না, রেজিস্ট্যান্ট মারা আছে। সেই রেজিস্ট্যান্টটা যদি মরা থাকে, সেক্ষেত্রে করতে পারে। এর অনেক কয়েকটা থিওরি আছে, যেটা যদি পরিপূর্ণভাবে জানা যায়, কোনো ব্যাস কোজ না, সোজাভাবে থিওরি করা জানতে পারলে আপনারা খুব স্পষ্টভাবে এই খটখট করা কাজগুলি করতে পারবেন সহজভাবে। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আরও একটা খটখট প্রবলেমের আমি রিপেয়ার করতেছি, সে ভিডিওটা সামনে রয়েছে। পাশাপাশি আমার অ্যাপটেক্স ইনভেন্ট অরিজিনাল ম্যাগনেটাইজার মেশিন, পরিপূর্ণ 100% কার্যকরী রেজাল্ট যদি পেতে চান এবং নিরাপদ এবং এক্সপোর্টযোগ্য একটি পণ্য যদি নিতে চান, তো আমার মেশিনটি দেখতে পারেন, এটা আমার অনুরোধ থাকলো। আর এখন তো অ্যাডগুলো অলরেডি অনেকের আমার মতো হয়ে যাচ্ছে, এটা টার্গেট মূল্যর কথা নয়। এই হেডটাই হলো মেইন, এবং হেডের মেজারমেন্ট অনুযায়ী যদি হেডটা তৈরি না হয়, তাহলে কিন্তু হেডকে আপনি কথা বললে হেড কথা শুনবে না, পরিপূর্ণ দিক দেবে না, পরিপূর্ণ রেজাল্ট পাবেন না। তাই বন্ধুরা, এটা কাউকে টার্গেটমূলক কথা নয়। অ্যাডগুলো অলরেডি আমার মতো হয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় আমার এই মেশিনটাকেই কপি করার চেষ্টা করতেছে অনেকে। অ্যাডগুলোই তো আমার মতো হয়ে যাচ্ছে অলরেডি। ম্যাগনেট কীভাবে জিরো করতে হয় এটা আমি দেখাইছি, এটা কিন্তু অনেকে দেখায় না, গোপন রাখছে। এটা লোহার হেডে, তাও যদি মেজারমেন্ট অনুযায়ী হেডটা বানানো থাকে, তাহলে একদম পরিপূর্ণ জিরো করা সম্ভব। প্লাস্টিকের হেডে এটা সম্ভব না। প্লাস্টিকের হেডে এই 100% ম্যাগনেট জিরো করা সম্ভব না। আমার মনে হয় সম্ভব না। আপনাদের কাছে ভিন্ন কৌশল থাকতে পারে, যদি সম্ভব হয় তো ভালো। তবে আমার জানা মতে প্লাস্টিক হেড দিয়ে ম্যাগনেট চার্জ করা যেতে পারে। তাও দেখবেন অনেকে পুরোনো ম্যাগনেট চার্জার মেশিন যারা ব্যবহার করেন, তারা অনেকে ভুগছেন, আমার কাছে রেজাল্ট আছে, 2বার 3বার হেড বাঁধছে, এরকমের রেজাল্ট আছে, তারপর আর যায় নাই। মানে 2বার 3বার হেড বাঁধার পর, 2বার 3বার হেড বাঁধার পর ও লোক এমনিতেই তার মাথা খারাপ হয়ে গেছে, নিজে দেখতে দেখতে নিজেরটা নিজে বাইন্দা লইছে, এরকমের রেজাল্ট আছে আমার কাছে বাইরে। আমি মিথ্যা কথা বলি না, নারায়ণগঞ্জের কেস, স্থানটার কথা বলে দিলাম। তাই বন্ধুরা, কোনো টার্গেটমূলক কথা নয়, একটি অত্যাধুনিক এবং 100% কার্যকরী, নিরাপদ এবং পরিপূর্ণ রেজাল্টওয়ালা মেশিন যদি চান,
আমার মেশিনটি দেখতে পারেন। এটা সেই পুরনো আমদাত আমলের মানে ডিভাইস নয়, সেই পুরনো আমদাত আমলের সিস্টেমের মেশিন নয়, সম্পূর্ণ বর্তমান সময়ের ডিজিটাল প্রযুক্তিতে তৈরি। তো আমার বন্ধুরা সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহর উপরে ভরসা করে কাজ করুন, আমি সেটাই করি। তো চলুন আমি এই সার্ভিসিংটা দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, আমার আর এক ভাই আসছেন, অনেক পুরনো ভাই আমার আর কি। এখানে ওরা কোনো এক সময় আসতো কাজবাজ করাইতে, যে একমাত্রই তালতলি বাজারেই কাজবাজ করানো যাইতো, এটা আর কি ওরা বলে, এরা আমার চিনতো আর কি। মূলত বন্ধুরা এই মোটরটা হলো এই যে এর কুলিং ফ্যানটা ভেঙেছিল, ওরা বুঝতে পারেনি আর কি। দীর্ঘদিন চলায় অতিরিক্ত হিটিং ইস্যু আসার কারণে ম্যাগনেটটা জিরো হয়ে গেছে, কোনোটা কম বেশি হয়ে গেছে। এটা তো এই দুটো তো একদম জিরো আর কি। এটা খুলে নিয়েছি, এই যে বাংলার সিংহ, এ দিয়েই সার্ভিসিং করা হবে। আমি মাঝে মাঝে প্রায় আমার এই লাইভ সার্ভিসিংটা দেখাই, আমার যে ভাইয়েরা আসেন তাদেরকে দেখাই। কি কত বছর ধরে সেনুকা? আমি 2012 সাল হইতে এই জায়গায় আওয়াজ দিচ্ছি। 2012 সাল হইতে আপনারা চিনি, জানি যে এই জায়গায় কাজ করেন। তখন কিন্তু খুললে লইয়ে ডাইরেক্ট কেন্দ্রে জিজ্ঞেস লাগে না তো, আমাকে যে জায়গায় চিনি এই জায়গায় তো লইয়েই আইবে। আর বাইরের লোক পিরিসপুরের ওদিকের লোক আইলে জিগিয়ে গেছে আমার এক্সাম মোটরে কোথায়, বাউন্ডবেড ধরে যাও তালতলি বাজার। বন্ধুরা এই প্র্যাকটিক্যালি প্রায়ই আমি এই আমার এই সার্ভিসিংটা তুলে ধরি আর কি আপনাদের সামনে। তো প্র্যাকটিক্যালি এই সার্ভিসিংটা মানে এই যে ম্যাগনেট চার্জারের বিশেষ করে যে রেজাল্টটা, এটা আমি প্র্যাকটিক্যালি তুলে ধরি আর কি। বছরের পর বছর যে পারফরমেন্স দিচ্ছেও সেটা আমি আপনাদের কাছে তুলে ধরি আর কি। তো বন্ধুরা চলুন আমরা এটা সার্ভিসিং করব এবং চার্জ করব, আরও বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। বন্ধুরা এই যে অ্যাপটেক্স ইনভেন্ট অরিজিনাল ম্যাগনেটাইজার মেশিন, যদি পরিপূর্ণ ম্যাগনেট চার্জ করতে চান তো এর বিকল্প নাই বন্ধুরা। এই যে এর কাজ চলতেছে, এর গ্লেস দেখুন, এর গেট আপ দেখুন বন্ধুরা, এর গেট আপটা দেখুন শুধু। এই যে কোনো স্ক্র্যাপ মাল দিয়ে তৈরি নয়, সম্পূর্ণ যত্ন সহকারে মানে খুবই যত্ন সহকারে এই মেশিনটি তৈরি করা হয় বন্ধুরা। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এই যে আমি এই ভিতরে ম্যাগনেট দিয়ে নিয়েছি, ডাটাই ম্যাগনেট বন্ধুরা। এবং এই ডাটাই ম্যাগনেটেই সারা বাংলাদেশে কমপ্লেন, সারা বাংলাদেশে শতকরা আমার মনে হয় 60% মেকানিকদের কমপ্লেন। এই ডাটাই ম্যাগনেট বেশি দিন টেকে না, চার্জ থাকে না, ইত্যাদি ইত্যাদি। আমি আবারও বলবো, আপনি আপনার ম্যাগনেট মেশিনটিকে চেক করে নিন। মাত্র এক পিস ম্যাগনেট আপনার হেডে দিয়ে নিন, লোহার হেড যাদের তাদের দরকার নাই, বিশেষ করে প্লাস্টিক হেড যেটা, সেটাকে চেক করে নিন। হেড খারাপ সেটা আমি আর বলছি না, কিন্তু চেক করে নিন। মাত্র এক পিস ম্যাগনেট, দেখুন পরিপূর্ণ আপনার ম্যাগনেটটি চার্জ হচ্ছে কিনা, এবং দুটো দিক নেগেটিভ পজিটিভ দুটো দিক আসতেছে কিনা। এটা কাউকে কোনো টার্গেটমূলক কথা নয়। ম্যাগনেট চার্জার মেশিনটা 100% ঠিক আছে কিনা, একজন মেকানিক সেটা একটা ম্যাগনেট চার্জার মেশিন কিনে নিয়ে যাবে। সেই ম্যাগনেটাইজার মেশিনটা তার বোঝা না হয়, তার দোকানটা ড্যামেজ করে না দেয়। কারণ যখনই সে ভালো পারফরমেন্স দিতে পারবে না, তখন ওই কাস্টমার শুধু তাকে কমপ্লেন করতে থাকবে, তাকে পয়সা ফেরত দিতে হইবে আর কেন খাইতে হইবে। এটা হল পরিষ্কার ব্যাপার। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার সেই ভাই দাঁড়িয়ে আছে, কারেন্ট ছিল না, কাজ করতে পারিনি। এ আবার আমার এক বাইর পো, আচ্ছা যাই হোক, এই বাইর পো আবার আমার বাপের নাম জিগাইলে আমার কথা কয়, অমুক আমার বাপ। তাই বন্ধুরা এই যে আমরা চার্জ করে নিই, চার্জিংয়ে তুলে দিই। একটি অত্যাধুনিক সম্পূর্ণ ডিজিটাল মোডে তৈরি এই বাংলার সিংহ, এটা একটা আমার আবেগী টাইটেল। এই যে বন্ধুরা
এই যে সর্বোচ্চ 12 এম্পিয়ার, 12.5 এম্পিয়ার নেবে, তাও মাত্র হাফ সেকেন্ড, 1 সেকেন্ডের 1/4 এই টাইমটা নিয়ে আবার জিরো হয়ে যাবে বন্ধুরা। এই যে 3 kVA ব্যাংক, এরা বাংলাদেশের সর্বোচ্চ ভোল্ট এবং সর্বোচ্চ ওয়েট বন্ধুরা, এটা সর্বোচ্চ ওয়েটের মেশিন। গেট আপটা তো আপনাদের চোখের সামনেই। অ্যানালগ 2500 ভোল্ট, এটা সম্পূর্ণ আনকমন, এটা বাংলাদেশে হয় না, এটা আমার ইম্পোর্ট করে আনা এই প্যানেল মিটারগুলো। এই যে এর ভিতর সবসময় টপ ঢাকনটা খোলা থাকে বন্ধুরা, আপনার ইচ্ছা করলে এসে আপনাদের ইচ্ছে মতো আপনারা এটাকে দেখে শুনে যাচাই করে নিয়ে যাবেন। এই যে দেখুন বন্ধুরা, একদম জিরো হয়ে গেছে, একদম জিরো, এটা আস্তে আস্তে একদম জিরো হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখন এটাকে শর্ট দিয়ে নিতে পারি। এই যে ব্যাস ইজি, এটাকে অফ করে দিই, ম্যাগনেটটা তুলে নেব। এই যে বন্ধুরা দেখুন, এটাকে তোলা খুবই কঠিন ব্যাপার। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এটা এরকমের দুইটাও তুলে ফেলতে পারবে। এখন এটা তো লম্বা করে ধরলাম আমি, লম্বা করে যদি এরকমের 4টা ট্রান্সফরমারও দিই, ট্রান্সফরমার ওজন আছে আমার 8 কেজি, ও তুলে ফেলবে। তা আমি বলবো যে এই উঠানো জাগানো এর মধ্যে কিছু নাই, এবং খুলতে পারি না এর মধ্যে কিছু নাই, কারণ এটা খোলাও যাবে, এটা মানে সব কিছু করা যাবে স্বাভাবিকভাবে, নাহলে এটা থেকে আমরা কাজ করব কীভাবে। আমরা এটা অ্যাডের ক্ষেত্রে অনেক সময় দেখাই বন্ধুরা। এই যে এটা এভাবে খোলাটা খুবই মুশকিল, খোলা যাবে না বন্ধুরা। এই যে দেখুন, এটা এভাবে লম্বা করেও জাগাই ফেলানো যায়, একটু লম্বা করেও জাগাইলাম। এই যে দেখুন বন্ধুরা, তারপরেও আমি বলবো এই যে জাগানো বা খুলতে পারি না, টাহাইয়ে খোলা, এর মধ্যে কিছু নাই। মূলত এটা আমার 100% ম্যাগনেটটা পরিপূর্ণভাবে চার্জ হচ্ছে কিনা। বিশেষ করে ডাটাই ম্যাগনেটে আমার কলিগের মধ্যেই অনেকের কমপ্লেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছে না। কিন্তু ইনশাল্লাহ আমি বাংলার বিভিন্ন জেলায় চলে গেছি, সবাই ভালো আছে, সবাই ভালো পারফরমেন্স পাচ্ছে। এটা আমার ভিডিও যারা দেখেন, আমার মেশিন যারা নিয়েছেন, তারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গিয়েন যে আপনারা রেজাল্ট ভালো পাচ্ছেন কি পাচ্ছেন না। এটা আমার অনুরোধ থাকলো। তো বন্ধুরা চলুন আমরা আর 4টাও চার্জ করে নেব। এই যে বন্ধুরা চার্জিংয়ে তুলে দিলাম, এই যে আর 4 পিস দিয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা আরও একটা কথা বলি আমি, যে শুধু চার্জ হলেই হবে না, এর পরিপূর্ণ দুটো দিক আমাদের আসতেছে কিনা। এই কথাগুলো কিন্তু অনেকের গায়ে মানে গুলির মতো লাগে, কিন্তু লাগলেও আপনারাও শুনে নিন, পরিপূর্ণ দিক আসে কিনা এটা দেখে নিন, যাচাই করুন, অসুবিধা নাই, যাচাই করে নিন পরিপূর্ণ দিক, নেগেটিভ পজিটিভ আমার পুরোপুরি সম্পূর্ণ ঠিক আসে কিনা। নইলে ওই মোটরটা ভালো পারফরমেন্স পাবে না, আর ওই মোটরটা ভালো পারফরমেন্স পাবে না মানে ওই কাস্টমারটা ভালো পারফরমেন্স পাবে না। এটা আপনার দোকানের জন্য ক্ষতিকর, দোকানের জন্য কালাইনিংয়ের ব্যাপার, এবং ওই যে নিরীহ ব্যক্তি তার পয়সাটা অযথা খরচ করা আর কি। এই সব কিছু ভেবে চিন্তেই আমার এই মেশিনটা তৈরি করা বা এই সিস্টেমটা বানানো। এটা এবং আরও একটা কথা বন্ধু, এটা সেই আমদাত আমলের মেশিন নয়, বর্তমান সময়ের সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিতে তৈরি। এই যে চার্জিংয়ের জন্য রেডি, ব্যাস মেরে দিন বন্ধু, ব্যাস একদম ইজি, কোনো বাজে শব্দও নাই। অফ করে দিন, ম্যাগনেটগুলো তুলে নিন। অনেকে বলেন বন্ধুরা এই তোলা একদম ইজি বন্ধুরা, এই যে হাত দিয়ে এভাবে তুলে নেবেন, এটা সেইভাবেই তৈরি করা, সেভাবেই বানানো। তো বন্ধুরা চলুন আমরা সম্পূর্ণ মোটরটা সার্ভিসিং করব। এই যে বন্ধুরা সার্ভিসিংয়ের কাজ চলতেছে, আমরা গাড়িতেও লাগাবো এবং প্র্যাকটিক্যালি এটা চেক করবো বন্ধুরা। এই যে আমার ভাইপো, আরে আমার এক ভাই, কি গাড়ি তো চালাই আসলা, মানে কি এই যে চালাই আসলা কি রকমের মনে কি মনে হয়, কি মনে হয় আর শব্দ হয় কোনো? মানে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থাকো।